আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আই থিঙ্ক এভরিওয়ান ইজ গুড। ওকে, রাইট নাও আপনাদের কাছে একটি ইনফরমেশন শেয়ার করতে যাচ্ছি। যে স্টুডেন্টগুলো মালয়েশিয়াতে স্টাডি করতে চান বা স্টাডি করার জন্য আসবেন বা এসেছে, তারা কী কী প্রবলেম ফেস করেছে সেই বিষয়টা আমি আজকে শেয়ার করব, যেটা হচ্ছে বাংলাদেশের এজেন্টগুলো তারা এটা শেয়ার করে না। সো আজকে সেই বিষয়টা নিয়ে আমি আজকে কথা বলতে যাচ্ছি, যে বিষয়টা আপনার প্রত্যেকটা স্টুডেন্ট এখানে আসার পর ফেস করতে হয়। সো ফ্রেন্ডস, অনেকে আছে যারা মালয়েশিয়া স্টাডি করতে চায়, আর তাদের হচ্ছে আইএলস নেই। উইদাউট আইএলসে মালয়েশিয়া আসতে চায়, ইটস গুড। উইদাউট আইএলসে মালয়েশিয়ার জন্য বেস্ট অপশন, মালয়েশিয়ার ভিসা পাওয়ার জন্য বেস্ট অপশন। দু থেকে 2-2.5 মাসের ভিতরে সব কিছু প্রসেস হয়ে যায়, ভিসা প্লাস হচ্ছে এভরিথিং। অ্যান্ড যেটা ইম্পর্টেন্ট কথা হচ্ছে সেটা হচ্ছে, একটা স্টুডেন্ট যখন উইদাউট আইএলস আর ইংলিশ কোনো স্কিল ছাড়া মালয়েশিয়ার জন্য অ্যাপ্লাই করে, তখন হচ্ছে তাদেরকে এজেন্ট, অনেক এজেন্ট আছে যারা হচ্ছে তাদেরকে সেই ইনফরমেশনটা দেয় না। সাপোজ তোমাকে যাওয়ার পর ফার্স্ট অফ অল ইংলিশ কোর্স করতে হবে, ইংলিশ প্রোগ্রাম যেটাকে বলা হয় মার্সি, প্রত্যেকটা ভার্সিটিতে ইংলিশ প্রোগ্রাম রয়েছে মালয়েশিয়াতে, এটা মাস্ট করতেই হয়। সো ওইটা করতে হবে, দেন হচ্ছে তোমাকে আইএলস দিতে হবে বা ল্যাঙ্গুয়েজ স্কিল বা হচ্ছে টোফেল, যে এক্সামগুলো এখানে মেনলি কাজ করে বা দরকার ভার্সিটির জন্য, সেগুলো কিন্তু এখানে আসার পর এক্সাম দিতেই হবে। না দেওয়ার, যদি কোনো স্টুডেন্ট এক্সাম না দেয়, তাহলে হচ্ছে সেই স্টুডেন্ট সেই যে মেইন প্রোগ্রাম সেখানে কিন্তু জয়েন হতে পারবে না। সো আমার যে কথাটা হচ্ছে সেটা হচ্ছে, বাংলাদেশের এজেন্টগুলো কেন তাদেরকে বলে না যে এখানে যাওয়ার পর এক্সাম দিতে হবে? ওরা তাদেরকে এক্সপ্লেন করে সাম এরকম, যে তোমরা যাওয়ার পর মেন কোর্সে ঢুকবে, দেন হচ্ছে 3 বছর প্রোগ্রাম, 3 বছর প্রোগ্রাম শেষ করবে, দেন ইউরোপ কান্ট্রিগুলোতে ভিসা পাবে বা সামথিং লাইক দ্যাট। অ্যান্ড এরকমও বলা হয় যে 1 বছর পর এখান থেকে ইউরোপের জন্য অ্যাপ্লাই করে ভালো মানে ভিসা পাওয়া যায়। ইটস ট্রু, বাট যেটা বলে না সেটা হচ্ছে যে এখানে আসার পর ইংলিশ এক্সাম দিতে হবে, ইংলিশ ক্লাস করতে হবে, ইংলিশ প্রোগ্রাম করতে হবে, এইগুলা তারা শেয়ার করে না। এটা হচ্ছে মেইন প্রবলেম। মালয়েশিয়াতে অনেক স্টুডেন্ট রয়েছে যাদের সাথে আমার কথা হয়েছে, প্লাস এই বিষয়টা নিয়ে যে তারা অলরেডি 6 মাস 7 মাস হয়ে যাচ্ছে মালয়েশিয়াতে আসার পর, বাট এখনও ওই এক্সামটা কমপ্লিট করতে পারে নাই। অলরেডি কেউ কেউ এক্সাম দিয়েছে বাট অ্যালাউ হয় নাই। অ্যান্ড মোস্ট অফ দ্য পার্সন প্রক্সির জন্য প্রেফার করে, কিন্তু মালয়েশিয়াতে কিছু কিছু প্রবলেম আছে যে প্রক্সি দেওয়া যায় না। প্রক্সি দিতে গেলে অনেক প্রবলেম ফেস করতে হয়। ভার্সিটি যদি বুঝতে পারে যে একটা প্রক্সি, তাহলে ঝামেলা হয়। সো এটা হচ্ছে মেন পয়েন্ট। এটা আসার আগে অবশ্যই আপনারা চিন্তা ভাবনা করে পরেই আসবেন, যখন আপনারা যে এখানে ইংলিশ কোর্সটা করবেন। যারা উইদাউট আইএলস বা উইদাউট ইংলিশের কোনো এক্সাম ছাড়া আসবেন, তাদের কথা বলতেছি। তারা হচ্ছে অবশ্যই মাথায় রাখবেন যে এখানে আসার পর 3 মাস ইংলিশ কোর্স করতে হবে, দেন হচ্ছে যে এক্সামটা ইংলিশ ল্যাঙ্গুয়েজ স্কিল, ক্যামব্রিজের যে এক্সাম না বা আইএলস এক্সাম, ক্যামব্রিজ এক্সামটা এটাকে ইজি, এটাই এখানে প্রেফার করে সবচেয়ে বেশি। এই এক্সামটা মাস্ট দিতেই হবে আপনাকে যদি আপনি মালয়েশিয়া ইউনিভার্সিটিতে পড়তে চান। সো এটা হচ্ছে আজকে আমার যেটা বলতে চাচ্ছিলাম সেটা, বিকজ আমি নিজে নিজে প্রবলেম ফেস করেছি। আমি এই জন্য আমার লাইফ থেকে নেয়া বা আমি যে প্রবলেমটা ফেস করেছি সেটা আপনাদের কাছে শেয়ার করার ট্রাই করেছি। যদি কেউ আরও কিছু জানতে চান তাহলে অবশ্যই আমাকে ট্যাক্স করবেন। থ্যাংক ইউ।